হরে কৃষ্ণা। তো আজকে বিজয়া একাদশী। তো আপনার নাম শুনেই বুঝতে পারছেন যে আজকের এই যে একাদশী, সেই একাদশীর মাহাত্ম্য কতটা। তো আজকে আমরা এই বিজয়া একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। তো স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে প্রসিদ্ধ। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। মানে ব্রহ্মাদেব নারদ মুনিকে যা বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে সেই একই কথা বলছেন। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলেই বিজয় নামে প্রসিদ্ধ। তো পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছেন। সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। তো সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সঙ্গে তার সাক্ষাৎ হয়। তো জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। তো ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করেন এবং শ্রীরামের দেওয়া যে আংটি, সীতা দেবীকে যে আংটি শ্রী রামচন্দ্র দিয়েছিলেন, সেই আংটি সীতা দেবী হনুমানকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা হনুমান ব্যক্ত করেন। তো হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রের তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন, হে লক্ষণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ করব। তবে বগদালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। তো হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। তো লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ করে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রীরামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্যই আপনার কৃপা প্রার্থনা করি। তো মুনিবর প্রসন্ন চিত্রে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। তো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয় নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পুজো করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপরে ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। তো ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত বলে জানবেন। তো এটা যেহেতু কলিযুগ, তো কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন যজ্ঞ। আমরা যদি আজকের দিনে হরিনাম সংকীর্তন যজ্ঞ করি, সকলে মিলে একসঙ্গে হরিনাম সংকীর্তন করি, যতটা সম্ভব আজকে ভগবানের পবিত্র নাম জপ করি, ভগবদ গীতা অধ্যয়ন করি, ভাগবতম অধ্যয়ন করি, ভগবদ গীতা শ্রবণ করি, ভাগবতম শ্রবণ করি, তাহলে আমাদের আজকে যে বিজয়া একাদশী খুব সুন্দরভাবে সম্পন্ন হবে। তাহলে আমরা আজকে আমাদের অন্যান্য যে সমস্ত পাপ ক্রিয়া আমাদের
করার যে প্রবণতা রয়েছে সেগুলি থেকে আমরা আজকের দিনে মুক্ত হতে পারবো এবং আজকের একাদশী খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। তো ভগবান এখানে বলছেন, হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য। এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তাহলে আমরা এখন এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলাম, তাহলে আমরা বাজপেয় যজ্ঞের ফল লাভ করে ফেলেছি। তো আপনারা সকলে খুব সুন্দরভাবে এই ব্রত পালন করুন, বেশি বেশি করে ভগবানের নাম জপ করুন, ভাগবতম পড়ুন, ভগবদ গীতা পড়ুন। আজকে যে সমস্ত দিন যতটা সময় আপনি পারবেন সেটা ভগবানের জন্য আপনি অর্পণ করুন। আর কিছু কিছু খাবার যেহেতু আজকের দিনে নিষিদ্ধ রয়েছে, হ্যাঁ, যেমন শস্য জাতীয় খাবার, ভাত হোক, ডাল হোক, রুটি হোক, সর্ষের তেল ইত্যাদি, এই সমস্ত খাবার থেকে আজ দূরে থাকুন। খুব সুন্দরভাবে বিজয় একাদশী পালন করুন, আপনি সর্বকাজে বিজয় প্রাপ্ত লাভ করবেন, অবশেষে ভগবত ধাম ফিরে যাবেন। হরে কৃষ্ণ।